ছবি নিয়া ঘটক বেটায় তালুকদারকে দিল, সবাই দেখে জমেলারে পছন্দ করিল। কালি আবার যশোর জেলায় যাও না রে ফিরিয়া, শুক্রবারে যাব মেয়ে দেখিবার লাগিয়া। আরে মেয়ে বুঝি বর গো ভালো, আমার সংসারে সরাই বোয়ালো গো, মেয়ে বুঝি বর গো ভালো। তুমি আজই আবার যশোর যাও, আমরা কালই জমেলাকে দেখতে যাব। তাড়াতাড়ি জমেলারে আনিল সাজিয়া, ধীরে ধীরে বাংলো ঘরের দিকে যায় চলিয়া। এমন সাজে সাজলো সুন্দরী জমেলায়, আসমানের ওই চন্দ্র যেন নামলো দুনিয়ায়। আমি কি বলবো তার রূপের গো কথা, আরে দেখলে জোড়ায় মনের ব্যথা গো, কি বলবো তার রূপের গো কথা। সালাম দিয়ে জমেলায় চেয়ারেতে বসিল, মেয়ে দেখে তালুকদার পছন্দ যে করিল। 100 টাকা দিয়ে পছন্দ করে যায়, রবিবারে ছেলে দেখা দাওয়াত দিয়ে যায়। আমি এই মেয়েকে নিব গো ঘরে, তারে ধরছে আমার এই অন্তরে গো, এই মেয়েকে নেব গো ঘরে। দিন হবে গো বিয়া, আরে সবুর রেডি নৌসা সাজিয়া গো, শুক্রবার দিন হবে গো বিয়া। কাজী এসে কলমা পরে বিয়া দিল দিয়া, সবুর মিয়া বড়ই খুশি বউয়ের মুখ দেখিয়া। হাসিতে খুশিতে সবার কেটে গেল বেলা, এসে গেল জমেলার হৃদয়ের বেলা। জমেলা কান্দে যার গো যার, মাগো দাও না বিদায় দাও আমারে গো, জমেলায় কান্দে যার গো যার। কি ব্যাপার, মন খারাপ করে বইয়া রইলা কে? আর কইও না বউ, মায়ের লেগে পরানটা কান্তাছে। আজ 5 দিন হয়ে গেল মা এটা আমার বাবা কয়ে ডাকে না। তো কি করবা, যাও মাইয়ার বাড়ি গিয়ে মাইয়ারে দেখে আসো। তুমি ঠিকই কইছো, আমি আজই জমেলারে দেখতে যাবো। জামা কাপড় পরে বাবাই মায়া দেখতে যায়, কতদিন হয় বাবা বলে ডাকে না মাইয়া। ওপর তালা থেকে নিয়ে আসতেছে নামিয়া, বাবাই মনে মনে খুশি মাইয়াকে দেখিয়া। বলো মাগো তুমি কেমন আছো, মাগো আমার কথা ভুইলা কি গেছো গো, মাগো তুমি কেমন গো আছো। জমেলারে বিশ্বাস করে চাবি গাছে দিয়া, বাবাকে দেখালো ড্রয়ার চাবিতে খুলিয়া। টাকা দেখে বাবা তখন গেলেন অস্থির হইয়া, আর কি কোথায় আছে মাগো দাও না গো দেখাইয়া। মাইয়াই সব কিছু দেখাইয়া রে দিল, মাইয়াই অবিশ্বাস আর না করিল রে, সব কিছু দেখাইয়া রে দিল। বাবাই তখন মনে মনে চিন্তা করে ভাই, কোন রকম অজুহাতে মাইয়া লইয়া যায়। ইয়ানেরও কাছে কইয়া মেয়ে গেল নিয়া, সবুরেরও মায়ে কান্দে জমেলা লাগিয়া। আরে বৌমাই আমার কইলজার গো টুকরা, আমার ভাল লাগে না তাকে সারা গো, বৌমাই আমার কইলজার টুকরা।
শোনো, জীবনে অনেক জায়গায় ডাকাতি করছি, কিন্তু এইবার যে জায়গায় ডাকাতি করুম আজীবন বসে বসে খাওয়ান যাইব। আর সে জায়গাটা কোথায় ওস্তাদ? আমার মেয়ের জামাইয়ের বাড়ি। জমিলা জামার বাড়িতে ডাকাতি করবেন, শেষ পর্যন্ত নিজের মেয়ের সংসারে? চুপ! ওই বাড়িতে একবার ডাকাতি করতে পারলে মাইয়ারে 50 বার বিয়া দিতে গেলেও সমস্যা হইব না। যা বলি শোনো, সবাই তৈরি হয়ে নাও, আজ রাতেই আমরা পাবনা যাব। ট্রেনে করে পাবনা শহর চলিয়াই আসিল, ব্যাগ থেকে ডাকাতের ড্রেস বাহির করিল। ড্রেস পরিয়া সবাই তারা রওনা, দৌড়ে গিয়া ডাকাতেরা বাড়ি ঢুকলো ভাই। লাঠি দিয়ে দরজা ভাঙলো নিচের তলায়, সেইখানেতে নেওয়ার মতো তেমন কিছু নাই। দোতলাতে শুয়ে আছে বিয়ানার বিয়াই, তারা লাথি গুতা ভালোই রে খাইলো। তবু ছেলের কথা নাহি বলিল রে, লাথি গুতা ভালোই রে খাইলো। বাবা মারে বাইন্দা রাইখা আরেক রুমে যায়, সবাই এসে দাঁড়ালো সবুরের দরজায়। দরজা ভাঙ্গে সবাই যখন ভেতরে ঢুকিল, সেইখানেতে সবু তালুকদার ঘুমাইয়াছিল। তাকে লাথি দিয়া করলো গোসে, তাকে মারলো সবাই ইচ্ছা মতন গো, লাথি দিয়া করলো গোসে। ঘুষি দিয়া তারে চাবি খানা চায়, তা না হলে তোমার জীবন বাঁচা কিন্তু দায়। বাবা মায়ে বলে তারে চাবি দিল লইয়া, শ্বশুর ডাকাত ড্রয়ার খুলে চাবি খানা দিয়া। আরে ড্রয়ার ভরা কত গোটা, অন্যরা সব মাল সাবানা নিল যে গুছাইয়া। আরেক ডাকাত লক্ষ্য করে দেখে যে তাকাইয়া, জামাইয়ের হাতে স্বর্ণের একটা আংটি দেখা যায়। এইটাও আমি নিয়ে নেব, মানাইবো আমায়। সে আংটি খানা খুইলা রে নিল। বিশ্বাস না হলে দেখো, এই 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 যে এই যে এই যে এই যে, হ্যাঁ দেখো, আমার নামে সিল মারা আছে। না না না, আমি কিছুই মনে করিনি, তোমার ভালো লেগেছে তাই এনেছো। মন খারাপ করো না প্লিজ, চলো ঘরে চলো। কাপড়ের কথা মায়ের কাছেতে বলিল, শোনো শোনো প্রাণের মাগো তোমার দেখইয়া, বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবা সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল, আমার কপালে শুকাই রানিল গো, সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল। কথা শুনে মায়ে তখন গোস্বা গেল হইয়া, দৌড়াইয়া স্বামীর কাছে গেল সে চলিয়া। বারান্দাতে স্বামী তাহার রইয়াছে বসিয়া, রাগে রাগে বলতে লাগলো স্বামীর কাছে যাইয়া, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। আরে আমি তোমায় ধন্য ধরি গো, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। খালেক, মালিক, এদিকে আয়। জি আব্বা। শোন, জামাই জেনে গেছে আমরা তার বাড়িতে ডাকাতি করেছি, আর সে যদি একবার থানায় ফোন করে জানায় তাহলে আমাদের 14 গোষ্ঠী জেল খাটতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিছি, ওই জামাইরে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব। শোন, জামাইকে পাহারা দে, ও যেন কথা
শুনে জমেলায় পাগল গেল হইয়া, কাঁদতে কাঁদতে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া, শোনো শোনো মা জননী তোমার জানাই, আমি বেঁচে থাকতে যদি স্বামী মারা যায়, মাগোই আমি বাঁচলে কি লাগে, একটা বুদ্ধি যে আসিল, রুটি বানাইয়াই আমি খোলাতে ভাজিব, আঙ্গুলে কালি ভরাইয়া রুটিতে লিখিব, স্বামী দেখলে যাবে পালাইয়া, তার জানটা যেন যায় বাঁচিয়া গো, দেখলে যাবে পালাইয়া। রুটি বানাইয়া তখন লিখিতে লাগিল, লেখা দেখে প্রাণের স্বামী পালাইয়া যায়, কবরেতে পদ্ম ফুল ফুটিতে যে পারে, তুমি স্বামী বাইসা গেলে ভুইল নাই আমারে, পালাইয়া তোমার বাহারি গো যাব, তোমার দাসীগিরি করে খাবো গো, পালাইয়া তোমার বাহারি গো যাব। রুটিতে লিখিয়া ঢাকলো আরেক রুটি দিয়া, দুই ভাইয়ের ডাইকে বলে রুটি দাও না নিয়া, একজন এসে বন জামাইকে রুটি দিল নিয়া, সবুর ভাবে জমেলা কেন থাকে দূরে বইয়া, আমার বউ কি আমায় পর কর, আমার কাছে কেন নাই আসিল রে, বউ কি আমায় পর করিল। কি হলো ভাই, খান না কেন? হ্যাঁ খাচ্ছি। ভাই রুটি বুঝি খান না? না না খাই তো, এই যে রুটির মধ্যে লেখা পালিয়ে যাও। ও ও, খাবো কি রে ভাই, আমার তো পায়খানায় চাপ পেয়ে গেছে। পায়খানা যাবেন? হ্যাঁ। চলেন হ্যাঁ, হ্যাঁ। চলেন, এই মালিক চল। আচ্ছা চলো। মালিক বোতলটা নিয়ে আয়। ঝোপেরা রে গেল তালুকদার পায়খানার কথা কইয়া, দৌড়াতে লাগলো তালুকদার দেখো পানির বদলি থুইয়া, শোনে দজন